হ্যালো এভরিওয়ান, আমি নবনীত। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। এবং আজ কিছু এনার্জি চ্যানেল হচ্ছে যে হয়তো আমার কোনো ভিউয়ার্সের ভেতর থেকে এনার্জি চেঞ্জ হয়েছে পজিটিভ ওয়েতে। আমার কোনো ভিউয়ার্সের ভেতর থেকে এনার্জি চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু পজিটিভ ওয়েতে, এবং নিজেকে একটা পিসফুল এনার্জিতে নিয়ে যেতে পেরেছেন। এবং কারণ আপনার কিন্তু এনার্জি শিফটিং হয়েছে, এবং আপনি কিন্তু যে একটা মনে হচ্ছিল যে একটা স্টাকনেসে আপনি আটকেছিলেন, আপনার সোল এগোতে পারছিল না, আপনি কোনো জায়গায় একটা স্টাক হয়ে গেছিলেন, সেখান থেকে কিন্তু আপনি নিজেকে একটু ফ্রি ফিল করছেন। তো কমেন্ট করে জানাবেন কোন ভিউয়ার্সের সাথে এটা ঘটেছে। অবশ্যই রেজোনেট করলে কমেন্ট করবেন যে এনার্জিতে কিন্তু নতুন একটা চেঞ্জ এসেছে, যেটা আপনাকে পজিটিভ সাইন কিন্তু দিচ্ছে। তো দেখে নিচ্ছি রিডিং থ্রু কি এনার্জি উঠে আসছে, সাথে থাকুন। আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন কি গাইডেন্স নিয়ে এসেছেন রিডিং থ্রু? আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন কি গাইডেন্স নিয়ে এসেছে রিডিং থ্রু? আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন কি এনার্জি নিয়ে এসেছেন রিডিং থ্রু? ওকে, ডেথ, কুইন অফ সোর্ডস, ওকে, কিং অফ সোর্ডস, পেজ অফ কাপস। বাহ বাহ বাহ, শত্রুর তো ছড়াছড়ি। কার এনার্জি উঠে এসেছে এটা? লাইফে শত্রুর শেষ নেই। সেভেন অফ ওয়ান্ডস, চলো আর কি কার্ড নিয়ে আসছে দেখি। দ্য সান, দ্য সান, দেন King of Pentacles, Temperance। শুরু করছি আজকের রিডিং। দেখুন এখানে যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, ঠিক আছে, নাম্বার 29, নাম্বার 15, নাম্বার 7, নাম্বার 17, ওকে, নাম্বার 14, নাম্বার 23, এই নাম্বারগুলো কিন্তু এসেছে, ঠিক আছে, নাম্বার 13। তো রাশি যেগুলো উঠে এসেছে, এখানে সব রাশি উঠে এসেছে, 12টা রাশি 12টা রাশি উঠে এসেছে। প্রথমে 12টা রাশি উঠে আসে না, পরে আবার আমাকে কার্ড নিতে হয়, কিন্তু আজকের রিডিংয়ে 12টা রাশি কিন্তু উঠে এসেছে। তো এখানে ফায়ার সাইন এবং আর্থ সাইনের জন্য রিডিংটা স্ট্রং এসেছে, ঠিক আছে, সব রাশি আছে কিন্তু ফায়ার সাইন এবং আর্থ সাইনের জন্য রিডিংটা কিন্তু স্ট্রং এসেছে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার লাইফে যে স্ট্রাগলটা বেড়ে গেছিলো, যে আপনি কোনো কাজে ফোকাসের সাথে করছিলেন, কোনো কাজ আপনি ফোকাসের সাথে করছিলেন, পুরো মানে এনার্জিকে আপনি কাজে দিয়েছিলেন, তবুও কিন্তু কোনো রেজাল্ট আপনি পাচ্ছিলেন না, এবং আপনার কিন্তু বারবার একটা এনার্জি ড্রেন্ড হয়ে যাচ্ছিল, এবং নতুন একটা সাইকেল আপনার রিপিট হচ্ছিল। তো এই রিপিট হওয়ার পেছনে কিন্তু আপনার আশেপাশের বা আপনার ফ্যামিলি মেম্বারের বা আপনার মাতৃস্থানীয় কেউ কিন্তু জড়িত রয়েছে, ঠিক আছে। কুইন অফ সোর্ডস এবং কিং অফ সোর্ড এসেছে, কাপল হতে পারে তারা আপনার ফ্যামিলি মেম্বারে, ঠিক আছে, কোনো মাতৃস্থানীয় বা মাতৃস্থানীয়া, বা সেটা তারা হয়তো কাপল, ঠিক আছে, বা কোনোভাবে কিন্তু আপনার বাড়িতে তাদের আসা যাওয়া ছিল বা আসা যাওয়া রয়েছে, রিলেশন স্ট্রং আছে আর কি। তো তাদের একটা ষড়যন্ত্রে কিন্তু আপনার লাইফে অনেক স্ট্রাগল হয়েছে, এবং তারা ষড়যন্ত্র বলতে কি, তারা স্পেল ওয়ার্ক করতো, ব্ল্যাক ম্যানিফেস্টেশন করতো, এবং ব্ল্যাক ম্যানিফেস্টেশন থ্রু আপনার লাইফে কিন্তু অনেক অনেক সমস্যা তারা এন্টার করে দিয়েছিল আপনার লাইফে, এবং নিজের একটা পিসফুল লাইফ লিড করতে চেয়েছিল। কিং অফ সোর্ডস এবং কুইন অফ সোর্ডস এসেছে, ঠিক আছে। এই দুজন কাপল কিন্তু কখনো কারোর খুশি দেখতে পারে না, এই দুজন কাপল কখনো কারো খুশি দেখতে পারে না, কখনো কখনো তাদের সামনে কারো অ্যাচিভমেন্ট দেখতে পারে না, ঠিক আছে, কারো অ্যাচিভমেন্ট কারো খুশি এরা দেখতে পারে না এই কাপল। এবং তারা কিন্তু আপনার ফ্যামিলিতে কুনজর দিয়ে রেখেছিল,
হতে পারে যে আপনার প্যারেন্টসের মানে আপনি হয়তো খুব ট্যালেন্টেড, বা আপনার যে সিবলিংস আছেন বা আপনার যে ওন সিস্টার আছেন, তো সে হয়তো খুব ট্যালেন্টেড। আপনার যে প্যারেন্টস তাদের দিকে কিন্তু এই যে কাপল, নেগেটিভ কাপল, থার্ড পার্টি আপনার প্যারেন্টসের দিকে কিন্তু নেগেটিভ এনার্জি থ্রো করতো, এবং আপনি এবং আপনার যদি কোনো সিস্টার বা ব্রাদার থেকে থাকে হয়তো, বা আপনারা ট্যালেন্টেড, বা আপনাদের ফ্যামিলির ভাইব্রেশন হয়তো হাই, আপনারা কারো আপদ বিপদে হয়তো হেল্প করেন, বা আপনাদের যে সাজেশন সেটা অনেকের জীবনে কাজে আসে, এবং তারা অনেক সমস্যা থেকে বেরিয়ে যেতে পারে, সে সমাধান খুঁজে পায়। তো একটা হাই ভাইব্রেশনাল কিন্তু একটা ফ্যামিলি আপনার, ঠিক আছে। তো সেইখানে কি করেছে যে, এবং তারা কিন্তু লো ভাইব্রেশনে চলে গেছে। এই যে দুজনের বিশেষ করে যে কিং অফ ওয়ান্স যে মেল ক্যারেক্টারটি রয়েছে, সে কিন্তু তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না, এবং তারা কিন্তু সবসময় লো ভাইব্রেশনে পড়ে থাকে, এবং তাদের যে জেলাসি, তারা যে জেলাসি নেচারের, এবং আপনার প্যারেন্টসের চাইল্ড মানে আপনারা যে এত একটা ট্যালেন্টেড, এবং আপনারা হয়তো কোনো একটা বিষয়ে কোনো দিক দিয়ে ট্যালেন্টেড ছিলেন, সেটাকে কিন্তু তারা জেলাসি হিসাবে নিয়েছে, সেটাকে তারা কম্পিটিশন হিসাবে নিয়েছে। হয়তো তাদের যে চাইল্ড আছে, তাদের যে ইস্যু রয়েছে, তাদের থেকে আপনারা হয়তো একটু বেশি পজিশনে ভালো, আপনারা হয়তো আপনাদের এডুকেশন ভালো, আপনাদের বুদ্ধিশক্তি ভালো, আপনারা হয়তো মানে ফিজিক্যালি অ্যাট্রাকটিভ, ঠিক আছে। তো সেটার কিন্তু একটা জেলাসি একটা কাজ করেছে, এবং সেই জেলাস থেকে কিন্তু তারা আপনাদের যে ফ্যামিলি লাইফে একটা প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছে, ঠিক আছে। আপনাদের ফ্যামিলি লাইফে একটা প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছে, মানে আপনাদের মধ্যে কিন্তু তারা একটা সমস্যা ক্রিয়েট করতে চেয়েছে। বাস্তবে কিন্তু এদের ফাঁপা, এদের মধ্যে কিছু নেই, এরা যা করে শো অফ করে, এদের মধ্যে বেসিক্যালি এদের মধ্যে কোনো অ্যাচিভমেন্টের মতো কিছু নেই, যে অ্যাচিভ করতে পেরেছেন এরা, কিছু নেই এদের মধ্যে। আপনাদের অ্যাচিভমেন্ট দেখে তারা কিন্তু মনে মনে জেলাস এনার্জিতে চলে যায়, এবং আপনাদের ওপর কিন্তু ব্ল্যাক এনার্জি থ্রো করে, এবং দেন আপনাদের লাইফে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হয়, এবং আপনারা ইমব্যালেন্সের একটা ইমম্যাচিওর একটা এনার্জিতে চলে যান। এই যে ব্ল্যাক লেডি অ্যান্ড ব্ল্যাক কি বলবো পারসন থ্রু আপনারা একটা নেগেটিভ একটা এনার্জিতে চলে যান, এবং আপনাদের ফ্যামিলিতে কিন্তু সমস্যা লেগেই থাকে, একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকে। এবং এরা যখন আপনাদের পরিবারে আসে, দেখবেন এরা যখন আপনাদের ফ্যামিলিতে এন্টার করে, হয়তো বা এরা আপনাদের ফ্যামিলিতে আসে, কোনো যোগাযোগ রয়েছে, কানেকশন সূত্র রয়েছে, তখন কিন্তু আপনাদের ফ্যামিলিতে সমস্যা আরও বেশি বৃদ্ধি পায়, এবং এরা কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে বসে রয়েছে, আপনাকে দেখাতে চায় এরা আপনার এবং আপনার ফ্যামিলির শুভাকাঙ্ক্ষী। কখনোই না, এরা কিন্তু সত্যিকারের প্রকৃতপক্ষে কিন্তু আপনাদের ফ্যামিলির শুভাকাঙ্ক্ষী নয়, এবং এরা কিন্তু রীতিমতো আপনাদের দিকে সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু থ্রো করছে, এবং আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করে এবং করেছে, এবং আগামীতেও কিন্তু এদেরকে সুযোগ দিলে করবে। তো এই সমস্ত মানুষকে একদম দূরে রাখবেন, এবং আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নিচ্ছি। যদি কোনো নেগেটিভ কেউ সেন্ড করে থাকে, যদি কোনো স্পেল ওয়ার্ক করে থাকে, সেটা এই সমস্ত নেগেটিভ মানুষদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হোক হাজার গুণে। যে বা যারা আমার এবং আপনার লাইফে নেগেটিভিটি সেন্ড করছে, ব্ল্যাক ম্যাজিক সেন্ড করছে, তাদের লাইফে সেটা গিয়ে হাজার গুণ মাল্টিপ্লাই হয়ে কিন্তু তাদের লাইফে যেন সেটা ব্যাকফায়ার হয়, এই প্রার্থনা আমি করি, এবং আভামণ্ডলকে আমি এভাবে ক্লিন করছি। তো এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবেন, এবং কখনো সুযোগ দেবেন না এদেরকে। এরা কিন্তু কাপল, এবং এরা সব সময় সবার আনন্দ, সবার খুশি, সবার হ্যাপিনেস, সবার অ্যাচিভমেন্টকে না নষ্ট করতে চায়। এরা কখনো কারো সাকসেস দেখতে পারে না, এবং লোকের সামনে দেখায় যে তারা খুব মানে একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, এদের মধ্যে অনেক শিক্ষা, অনেক জ্ঞান, ঠিক আছে, এরা অনেক একটা হাই ভাইব্রেশনাল ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু কখনোই না, দেখুন, যে দেখায় যে আমি এই আমি ওই, যে দেখায় সে কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছুই থাকে না, তার লেভেল একদম লো। যারা দেখায় না, যাদের দেখে বোঝা যায়, যারা কখনো নিজের প্রশংসা করে না, যাদের দেখে বোঝা যায় যে হ্যাঁ এদের একটা পজিশন হতে পারে রয়েছে, তারা হচ্ছে পজিশনের হাই থাকে, এবং যারা শো অফ করতে থাকে তারা সারা জীবন শো অফের এনার্জিতেই থাকে, এবং তারা শুধু অন্যের অ্যাচিভমেন্টকে কী করে নিজের কাজে লাগাবে, নিজের কাছে টেনে নিবে, তাদের এনার্জিকে কী করে নিজের কাছে টেনে ইউজ করবে, সেটার জন্য কিন্তু তারা সব সময় তৈরি থাকে, এবং সবার আনন্দ, সবার অ্যাচিভমেন্টকে নষ্ট করতে তারা
ব্যস্ত থাকে। এইভাবে কিন্তু তারা এইভাবে সামনে এগোয়। আর নেগেটিভ কর্ম অনেক ক্রিয়েট হয় এদের এমনিতেই হচ্ছে লো ভাইব্রেশনাল সোল, জানি না এদের আর কত জন্ম নিতে হবে। এবং নেগেটিভ কর্ম কিন্তু যা আরও ছিল এদের ফ্যামিলিতে, এদের বংশে, এই মেলের থ্রু কিন্তু সেটা আরও বেশি কিন্তু ইনক্রিজ হয়েছে নেগেটিভ কর্মা। ঠিক আছে, তো হতে পারে যে আপনার ফ্যামিলিতে আপনি হয়তো খুব একজন লাকি, আপনার সৌভাগ্য আপনার সাথ দেয়। ঠিক আছে, আপনি হয়তো একজন মানে লাকি পার্সন আর কি। তো আপনাদের লাককে কিন্তু তারা কাজে লাগাতে চেয়েছিল। এরা যে লাইফে অ্যাচিভ করতে চেয়েছিল সেটা কিন্তু আপনাদের লাককে ইউজ করে, বা আপনার লাককে কিন্তু ইউজ করে এরা লাইফে পজিটিভিটি এবং ফাইন্যান্সিয়াল যে ব্লকেজ এদের লাইফে ক্রিয়েট হয়েছে বা হয়েছিল সেটাকে কিন্তু তারা আপনার এনার্জি থ্রু ফুলফিল করতে চেয়েছিল। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ব্লকেজটাকে রিমুভ করতে চেয়েছিল আপনার এনার্জি থ্রু। সো আপনার তখন লাইফে কিন্তু একটা স্ট্রাগল বেড়ে গেছিলো এবং ফাইন্যান্সিয়ালি আপনি ড্রেন্ড হয়ে যাচ্ছিলেন। তো এই সমস্ত নেগেটিভ মানুষরা আপনার এনার্জিকে আপনার থেকে সাক করে নিচ্ছিল কোনোভাবে, এবং আপনার আশেপাশে কোনোভাবে হয়তো আপনি এখনও যুক্ত রয়েছেন। তো আপনাকে বলা হচ্ছে তাদের থেকে দূরে থাকুন এবং তাদেরকে আপনার এনার্জি থেকে কিন্তু দূর করুন। এরা কিন্তু সারা জীবন আপনার এনার্জি সাক করে এত দূর এসেছে এবং ভবিষ্যতে এরা আপনার এনার্জিকে সাক করতে চাইছে। এখন যেহেতু পারছে না, কারণ আপনি এদের বাস্তব রূপটা জেনে নিয়েছেন, এখন যেহেতু পারছে না সে কারণে কিন্তু এরা মানে বিভিন্নভাবে আপনার সাথে যুক্ত হয়ে থাকার একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে, যার দ্বারা এরা আপনার সাথে সবসময় যুক্ত থাকে। এদের ভালো মানুষের চেহারাতে যাবেন না, এরা প্রচণ্ড গলাবাজি করে বোঝাতে চায় তাদের একটা জায়গা আছে। দেখুন, যার জায়গা প্রকৃতপক্ষে থাকে তাকে গলাবাজি করতে হয় না, তার জায়গা এমনিতেই থাকে। এবং গলাবাজি করে এরা তাদের অস্তিত্বকে প্রমাণ করতে চায়, যেটা কখনোই পসিবল হয় না। এই সমস্ত মানুষকে না নিজের জীবন থেকে দূর করুন। এরা আপনার লাককে ইউজ করে নিজের লাইফে প্রোগ্রেস নিয়ে এসেছে এবং আপনাকে ড্রেন্ড করে দিয়েছে, দেন বিনিময়ে আপনাকে কিন্তু কিছুই দেয়নি। আপনার বিরুদ্ধে আপনার রেপুটেশন খারাপ করতে তারা ব্যস্ত ছিল। আপনি যা করেছেন কি করেননি আপনি জানেন। যার সাথে রেজোনেট হচ্ছে তাকে বলা হচ্ছে যে আপনার বিরুদ্ধে কিন্তু সবারকে মানে উল্টো পাল্টা যা পেরেছে বলেছে, আপনার রেপুটেশন কিন্তু খুব বাজেভাবে খারাপ করেছে এবং অনেক আত্মীয়ের কাছে কিন্তু আপনার নিন্দা তো করেছেই এবং নিন্দা শেষ লেভেল পর্যন্ত চলে গেছে, যেখানে কোনো লেভেল নেই, একদম শেষ পর্যায় পর্যন্ত আপনার নিন্দা করা হয়েছে, আপনার রেপুটেশনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখুন, যার নেচার প্রকৃতপক্ষে যেরকম সেটা তো সবার কাছে একদিন না একদিন ধরা দেবেই। আপনার নেচার যেমন, আপনি প্রকৃতপক্ষে যেটা সেটা সবার সামনে ধরা দেবেই। ঠিক আছে, আপনি ধরা দিতে যান বা ধরা দেবেন না ভেবে থাকেন, সেটা কিন্তু একটু হলেও ধরা দেয় এবং পরে পুরোপুরি যদি আপনি নর্মালি থাকেন আপনার নেচারটা সবার কাছে কিন্তু প্রকাশিত হয়ে যায়। কিন্তু এই সমস্ত মানুষরা নিজের যে ডাবল ফেস রূপ নিয়ে সবার সাথে মানে মিশত আর কি, তো সহজে কিন্তু এদের যে ভেতরকার যে অমানুষ যে জানোয়ার সেই সত্তাটাকে কিন্তু কেউ দেখেনি বা কেউ বোঝেনি। এবার কিন্তু তাদের সমস্ত বাস্তব রূপ কিন্তু তার সবার সামনে আসতে চলেছে এবং তাদের থেকে কিন্তু একে একে সমস্ত রিলেটিভস, সমস্ত মানুষ যারা এদের সাপোর্ট করতে পারতো তারা কিন্তু এদের থেকে দূরে চলে যাচ্ছে, কারণ এদের বাস্তব রূপ কিন্তু এবার সবার সামনে আসতে চলেছে এবং অনেকের কাছে এসে গেছে এবং তাদের লাইফ থেকে এখন তাদের প্রিয়জন, তাদের আপনজন কিন্তু দূর হচ্ছে। আপনার এনার্জিকে ইউজ করে নিজের প্রোগ্রেস করেছে এবং আপনার ব্যাপারে রেপুটেশন খারাপ করেছে, আপনার লাককে নিজের লাক বানাতে চেয়েছে, আপনার রেপুটেশন খারাপ করে আপনার জায়গায় নিজের রেপুটেশন ভালো করতে চেয়েছে। তো এর শাস্তি ডিভাইন তো দেবেই। ডিভাইন এখন এদের লাইফে কিন্তু এখন মানে স্ট্রাগল তো এনেছে, সাথে এত ব্যাড কার্মা এদের অ্যাড হয়েছে, তার ফল যে এরা কী করে পাবে না এরা বুঝতে পারবে, কারণ এদের লাইফে এদের কোনো পজিটিভ কার্মা নেই। এরা শুধু সবার ক্ষতি করে গেছে, সবার অ্যাচিভমেন্টে বাধা রেখেছে এবং তন্ত্র মন্ত্র থ্রু অনেকের লাইফ এরা নষ্ট করেছে। এরা অনেকের লাইফ নষ্ট করেছে, ব্ল্যাক ম্যানিফেস্টেশন করে অনেকের লাইফ নষ্ট করেছে। ঠিক আছে, তো এই সমস্ত মানুষের কখনো ভালো হয় না এবং আপনার লাইফে কিন্তু ডিভাইন ইন্টারভেনশন শুরু হয়ে গেছে। আপনার লাইফে ডিভাইন ইন্টারভেনশন চলছে। এখন কিন্তু আপনার যারা ক্ষতি করতে চেয়েছিল, যারা আপনাকে একটা নেগেটিভ সাইকেলে ফেলতে চেয়েছিল, যারা আপনার রেপুটেশন খারাপ করেছিল, যারা আপনার এনার্জিকে ইউজ করে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল একটা নেগেটিভ সাইকেলে, আপনাকে সবার কাছে তুচ্ছ একটা প্রমাণ করতে চেয়েছিল যে আপনি কোনো কিছুতেই যোগ্য না। ঠিক আছে, এরকম একটা হাবভাব যেন ওরা কত বড় একটা বেশ সাম্রাজ্য গড়ে তুলেছে, তারাও কিন্তু কিছু নয়। কিন্তু তাদের যে
ব্যক্তিত্বটাকে শো অফ করেছিল যে তারা বিশাল কিছু। যার সাথে রেজোনেট হচ্ছে সে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারই পরিবারের কেউ কিন্তু এরকম দুজন কাপল, দুজন ব্যক্তি, একজন ব্যক্তি এবং একজন মহিলা, দুজন কাপল, ঠিক আছে, দুজন কাপল বলতে একজন কাপল, এবং তারা কিন্তু আপনার রেপুটেশন খারাপ করেছিল। একজন কাপল উঠে এসেছে, ঠিক আছে, আপাতত একজন কাপলই উঠে এসেছে, এবং আপনার লাইফে কিন্তু স্ট্রাগল মানে যাতে শেষ না হয় তার প্রার্থনা করতো, আর সবার কাছে আপনার নিন্দা করে বেড়াতো, আপনার রেপুটেশন খারাপ করতো, এবং নিজেকে একটা ভালো জায়গায় ভালো পর্যায়ে শো অফ করতে চাইতো, এবং সবাইকে দেখাতে চাইতো যে আপনি কোনো কাজের নয়, আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আপনি এগোতে পারবেন না, ঠিক আছে, এইরকম। এবং আরও উল্টোপাল্টা কথা যেটা আপনি কখনো করেননি, আপনি জানেনও না, সেরকম ব্যাপারেও কিন্তু তারা অনেক লোককে অনেক কিছু বলেছে, এবং আপনাদের রিলেটিভের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে, এবং আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু তারা রেপুটেশন খারাপ করেছে, আপনার ক্যারেক্টারের উপরেও তারা কিন্তু আঙুল তুলে কথা বলেছে, ঠিক আছে। আপনি হয়তো সেটা জানেন না, এবং আপনার সামনে কিছু কিছু জনের সামনে হয়তো এসেছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আর কিছু কিছু জনের সামনে এখনও ব্যাপারটা ক্লিয়ার হয়নি। এই নিউ মুনে কিন্তু অনেকের সামনে অনেক সত্যিটা প্রকাশ পাচ্ছে, এবং অনেকের পেতে শুরু করে দিয়েছে, এবং ভবিষ্যতে কিন্তু আরও বেশি করে সেটা ক্লিয়ার হবে এবং ক্ল্যারিফিকেশন পাবে তাতে তারা। তো আপনার ব্যক্তিগত ব্যাপারে আপনার ক্যারেক্টার নিয়েও তারা কিন্তু অনেক রেপুটেশন খারাপ করেছে। তো এই সমস্ত মানুষকে না লাত মেরে জীবন থেকে বার করুন, মানে কোনো মানে সুযোগই দেবেন না। তারা আপনার লাইফকে ইমব্যালেন্স করতে চাইছে, আপনার লাইফে যাতে কোনো পজিটিভ অ্যাট্রাক্ট না হয় তার চেষ্টা করতে চাইছে, ঠিক আছে। তো এই সমস্ত মানুষকে না দূরে রাখুন, নিজের লাইফ থেকে একদম দূরে রাখুন, এবং আপনার লাইফ থেকে সমস্ত কিছু তো যাচ্ছেই, এবং তাদের লাইফে গিয়ে সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে। তারা এখন স্ট্রাগল করে চলেছে, ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করেই চলেছে। এদের যে পরিবারের অবস্থা তো খুবই বাজে, ছন্নছাড়া অবস্থা, দুজনের সবার মধ্যে মানে সমস্যা লেগে থাকে, সবার মধ্যে একটা মানে কি বলবো অভিমানের পালা চলতেই থাকে, এদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। কেন হচ্ছে? কারণ আপনার লাইফে এরা ক্রিয়েট করতে চেয়েছে, আপনার পরিবারে যেন এই সমস্ত সিচুয়েশন পড়ে থাকে, এই সমস্ত সিচুয়েশন লেগে থাকে, তার চেষ্টা করে গেছে, ঠিক আছে। আমি গালাগালি দিয়েছি, সরি, দেওয়াটা উচিত নয়, কিন্তু কি করবো বলুন, এই সমস্ত লোককে কখনো সম্মান দিয়ে কথা বলতে ইচ্ছে হয় না, সো সরি। তো যাই হোক, দ্য সানের একটা এনার্জি এসেছে, তো আপনাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি কিন্তু দূরে যাচ্ছে। এই সমস্ত মানুষের সমস্ত চক্রান্ত তাদের লাইফে গিয়ে কিন্তু ব্যাকফায়ার হচ্ছে, এবং আপনার জীবন থেকে সমস্ত অন্ধকার, সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্ট্রাগল দূরে যাচ্ছে। আপনাকে কিন্তু স্ট্রাগল থেকে মুক্ত করা হচ্ছে, আপনার জীবনের সমস্ত স্ট্রাগল এবার কিন্তু শেষ হচ্ছে, এবং আপনার লাইফে ব্যালেন্স আসছে। আপনার জন্য আপনি যে কাজের জন্য এসেছেন সেই কাজটাতে আপনি এগোচ্ছেন, এবং সঠিক অ্যাকশন আপনি নিচ্ছেন, এবং এর থ্রু আপনার লাইফে অনেক গ্রোথ আসতে দেখা যাচ্ছে। এবং আপনার এই কাজের থ্রু আপনি যে কাজ, আপনার সোল যে কাজটা করার জন্য এসেছে, আপনি যে কন্ট্রাক্ট সাইন করে এসেছেন পৃথিবীতে, ঠিক আছে, ঈশ্বরের কাছে একটা কন্ট্রাক্ট সাইন করে এসেছেন এই কাজের জন্য, সেই কাজটার থ্রুই কিন্তু আপনার লাইফে অনেক প্রোগ্রেস, অনেক সাকসেস দেখা যাচ্ছে। এবং হতে পারে আপনি একজন হিলার, হতে পারে আপনি একজন ডক্টর, হতে পারে আপনি একজন ট্যারো রিডার। তো আপনার সোল যে কন্ট্রাক্টটা নিয়ে এসেছে, আপনাকে সেই কাজের সাথেই যুক্ত হতে হবে, এবং সেই কাজে কিন্তু যুক্ত হতে বলা হচ্ছে আপনাকে, তাতেই কিন্তু আপনি আপনার লাইফে সমস্ত দিক থেকে গ্রোথ, সাকসেস দেখতে পাবেন, এবং আপনার সোল আপগ্রেড করবে, এবং আপনার সোল হাই ভাইব্রেশনে থাকবে। আপনি যদি আপনার সোল কন্ট্রাক্টকে এইভাবে যদি আপনি অ্যাচিভ করেন, এইভাবে যদি আপনি চলেন আপনার সোল কন্ট্রাক্টের সাথে, তখন আপনার লাইফে কিন্তু গ্রোথ, সাকসেসের কোনো কমতি আসছে না, এবং আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমও কিন্তু দূর হতে দেখা যাচ্ছে। আপনি নতুন নতুন স্কিলে কাজ করতে পারছেন, আপনার নতুন একটা আইডিয়া আসছে, এবং আপনার লাইফে ব্যালেন্স আসছে। ইমব্যালেন্স হয়ে যাচ্ছিলেন, ওভার থিঙ্কিং করছিলেন, পজিটিভ ভাবতে পারছিলেন না, কাজে ফোকাস করতে পারছিলেন না, সেই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে কিন্তু আপনাকে বেরোতে দেখা যাচ্ছে, এবং আপনি ঈশ্বরের থ্রু কিন্তু প্রোটেক্টেড। ঈশ্বর আপনাকে কিন্তু অনেক ব্লেসিংস দিচ্ছে, এবং আপনার লাইফে ঈশ্বর কিন্তু আপনার লাইফে গ্রোথ, সাকসেস, ব্যালেন্স এবং একটা পিসফুল লাইফ আপনার লাইফে এনে দিচ্ছেন। সমস্ত অভাব আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে। দ্য সান আসা মানে আপনার জীবন থেকে সমস্ত যে নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক, সমস্ত যে অভাব, সব কিছু দূরে যাওয়া। তো যার এনার্জির সাথে এটা রেজোনেট করছে অবশ্যই কমেন্ট করবেন, এবং যার সাথে করছে না তারা অবশ্যই নিজেকে প্রোটেক্টেড রাখবেন, ঈশ্বরের সান্নিধ্যে রাখবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন, এবং আপনার সোল কি
কন্ট্রাক্ট নিয়ে এসেছে, আপনার ইনটিউশন আপনাকে কি করতে বলছে সেটা আপনাকে আগে জানতে হবে, ওই থ্রু কিন্তু আপনাকে সামনে এগোতে হবে। আপনার সোল যে কাজটা করতে চায় আপনাকে সেই কাজটা করতে বলা হচ্ছে, তাতে কিন্তু আপনি পিস অনুভব করবেন, আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূর হবে এবং আপনি গ্রোথ সাকসেস আপনার লাইফে দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনার সোল যা করতে চাইছে সেটা কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে ইনটিউশন থ্রু। এটা সবাইকে করতে বলা হচ্ছে, যাদের সাথে রেজোনেট হচ্ছে তাদেরকেও এবং যাদের সাথে রেজোনেট হচ্ছে না তাদেরকেও। তো তারা কখনোই নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। ঠিক আছে, আপনি পজিটিভ থাকুন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন আর নিজের কাজের ওপর ফোকাস রাখুন। আপনার সোল যেটা করতে চাইছে, আপনার অন্তরাত্মা যেটা করতে বলছে আপনাকে সেটা করতে বলা হচ্ছে। এবং এই সমস্ত মানুষ আপনার রিলেশনশিপকেও খারাপ করতে চেয়েছে, আপনার রিলেশনশিপে যাতে কোনো প্রোগ্রেস না আসে, আপনার মানুষের সাথে আপনি যদি কোনো একটা লাভ ওয়ান থেকে থাকে তার সাথে যাতে আপনি রিউনিয়নে আসতে না পারেন, তার জন্য কিন্তু অনেক ফোন দিয়ে তারা এঁটেছে। হয়তো আপনি একটা ভালো রিলেশনশিপের জন্য ম্যানিফেস্ট করছিলেন, বা আপনি এরকম একটা আপনার যে ট্যালেন্ট, আপনার যে যোগ্যতা, সেখানে আপনি কিন্তু একটা ভালো একটা রিলেশনশিপ পাবেন বা আপনার ভালো কিন্তু একটা ম্যারেজ হবে, ম্যারেজ হতে কিন্তু দেখা যাচ্ছে। তাতেও তারা কিন্তু ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করেছিল আপনার জন্য। আপনার যোগ্য কোনো পার্সন যেন আপনার লাইফে না আসে, সেজন্য কোনো অযোগ্য পার্সনকে আপনার সামনে কিন্তু এগিয়ে দিতে চেয়েছিল। আপনার লাইফে আপনার যোগ্য, আপনার যে পার্টনার, যদি কেউ রিলেশনশিপে থেকে থাকেন, আপনার যদি পার্টনার থেকে থাকে, সেই আপনার পার্টনারের সাথে যদি আপনার রিউনিয়ন যেন না হয় তার চেষ্টা তারা করেছিল। এবং তারা আপনার লাইফে কোনো অযোগ্য মানুষকে কিন্তু ম্যানিফেস্ট করছিল, যাতে আপনি কোনো অযোগ্য মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একটা খারাপ সাইকেলের সাথে আপনার লাইফ শুরু করেন। ঠিক আছে, দেখুন আপনি যে ভাইব্রেশনের, আপনার পার্টনারও হবে সেই ভাইব্রেশনের, দেন আপনারা কিন্তু একসাথে একটা হ্যাপি ম্যারেজ বা হ্যাপি রিলেশনশিপ আপনারা এনজয় করতে পারবেন। ঠিক আছে, একজন হাই ভাইব্রেশন, একজন লো ভাইব্রেশন, সেই ম্যারেজ, সেই রিলেশনশিপ কখনো সাকসেসফুল হয় না, কখনো সাকসেসফুল হয় না। তো এই সমস্ত মানুষ আপনার লাইফে একটা লো ভাইব্রেশনাল সোলকে, যে আপনার জন্য যোগ্যই নয়, তাকে আপনার লাইফে ম্যানিফেস্ট করেছিল এবং তারা চেয়েছিল আপনি যেন আপনার পার্সনের থেকে দূর হয়ে যান এবং আপনাদের লাইফে যেন আপনার পার্সন এবং আপনার মধ্যে যেন সারা জীবনের জন্য সেপারেশন একটা এনার্জিতে চলে আসে। তো এই সমস্ত মানুষকে নিজের লাইফে আপনি কি করে রাখতে পারছেন, যদি জেনে থাকেন আপনার জীবন থেকে খুব তাড়াতাড়ি এদেরকে দূর করুন, আপনার এনার্জি থেকে এদেরকে দূর করুন, আপনার ফ্যামিলির সাথে এদের কোনো কানেকশন যেন না থাকে তার ব্যবস্থা কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে। ঠিক আছে, আপনার সমস্ত দিক থেকে আপনার ক্ষতি চেয়েছিল, সমস্ত দিক দিয়ে আপনার খারাপ চেয়েছিল এবং আপনার লাভ লাইফেও তারা নাক গলাতে এসেছিল, এতটাই ফালতু একটা এনার্জি উঠে এসেছে। ঠিক আছে, যাদের সাথে রেজোনেট, তারা কিন্তু যাদের সাথে রেজোনেট হচ্ছে তাদের জন্য, তারা কিন্তু আবার আপনার ফ্যামিলিরই কেউ, আপনার কাছেরই কেউ, যে আপনার শুভাকাঙ্ক্ষী সেজে কিন্তু বসে আছে। আপনি ভালো করে ডিপলি চিন্তা করবেন এবং তাদেরকে কিন্তু আপনার এনার্জি থেকে দূর করবেন, আপনাকে কিন্তু বলা হচ্ছে। দেন আপনার লাইফের সমস্ত ব্লকেজ কিন্তু দূর হচ্ছে। এমনিতেও ঈশ্বর আপনার জন্য অনেক অনেক গ্রোথ সাকসেস নিয়ে আসছেন এবং আপনার সমস্ত কাজে এখন আপনি সাকসেস দেখতে পাবেন, ব্যালেন্স দেখতে পাবেন এবং আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপ কিন্তু আরও বেশি স্ট্রং হচ্ছে। এরা যতটা চেয়েছিল যে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে সেপারেশন নিয়ে আসতে, আপনাকে অন্য কোনো একটা অযোগ্য মানুষের সাথে বেঁধে দিতে, তো সেখানে কিন্তু এই সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে। দেন তারা কিন্তু এখন তাদের লাইফে এই সমস্ত দেখতে পাবে। আপনার ভাগ্যের যারা খেতে চেয়েছে, আপনার ভাগ্যকে যারা নিতে চেয়েছে, নিজের ভাগ্যে তো তারা পাবেই না, আপনার ভাগ্য তো পাবেই না, তারা কিন্তু নিজের ভাগ্যটাও এবার পাবে না। তাদের ভাগ্যে ডিভাইন যে আনন্দ, যে হ্যাপিনেসটুকু, যে প্রোগ্রেস লিখেছিল, এখন কিন্তু তার থেকেও তারা কিন্তু বঞ্চিত হয়ে গেছে। ঠিক আছে, কারণ আপনার ফাইন্যান্স, আপনার লাক তারা কেড়ে নিতে চেয়েছিল। এটাই তাদের শাস্তি, যে তারা আপনার লাক তো পাচ্ছেই না, আপনার যে এনার্জি সেটা তো পাচ্ছেই না, যে চক্রান্ত ষড়যন্ত্র করতে চেয়েছিল সেটা তো হচ্ছেই না, তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে এবং তাদের যে পাওনা হ্যাপিনেস, তাদের যে পাওনা লাক, তারা যেটুকু সমৃদ্ধি নিয়ে এসেছিল, যেটুকু সাকসেস নিয়ে এসেছিল, সেটা থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং সারা জীবন তারা লাইফে স্ট্রাগল করে যাবে, কিন্তু তারা স্ট্রাগলের ফল কখনো পাবে না। ঠিক আছে, এবং আপনার পার্টনার এবং আপনার রিলেশনশিপ আরও বেশি স্ট্রং হচ্ছে, আরও নতুন একটা স্ট্রং বন্ড কিন্তু আপনাদের ক্রিয়েট হচ্ছে, নতুন করে আপনি রিলেশনশিপকে কিন্তু অনুভব করবেন এবং আপনার পার্সন কিন্তু আপনাকে আরও নতুনভাবে চিনবে এবং নতুনভাবে জানবে এবং আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকলে সেটা কিন্তু মিটে যেতে দেখা যাচ্ছে, সেটা কিন্তু ঠিক হতে দেখা যাচ্ছে এবং আপনাকে ওভার থিঙ্কিং করতে বারণ করাচ্ছে। সব দিক থেকে কিন্তু আপনার ব্লেসিংস আসছে এবং এরা এতটাই ইম্যাচিওর, দুজনেই ইম্যাচিওর হতে পারে, তারা এজে হয়তো যথেষ্ট বড়, কিন্তু এরা এত ইম্যাচিওর যে কোথায় কি কথা বলতে হয়, কার সাথে কিভাবে চলতে হয় এবং
মানে কিভাবে নিজেকে একটা ভালো একটা ভদ্র সমাজে নিয়ে চলতে হয় এইটুকু জ্ঞান এদের মধ্যে নেই, এতটা ইমব্যালেন্স। হতে পারে এটা এরা এয়ার সাইনের হতে পারে, এরা হতে পারে এয়ার সাইনের, হতে পারে এরা মিথুন রাশি, হতে পারে এরা কুম্ভ রাশি, হতে পারে এরা তুলা রাশি। তো এই সমস্ত এনার্জি কিন্তু উঠে এসেছে এবং এই সমস্ত শত্রু যদি, এই রাশির শত্রু যদি আপনি মানে বুঝে গিয়ে থাকেন, আপনি যদি এনকাউন্টার করে গিয়ে থাকেন, আপনার সামনে যদি এটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে সেটাকে অবশ্যই আপনার জীবন থেকে সরান, একদম সরিয়ে দিন। আপনার ফ্যামিলির সাথে, আপনার এনার্জির সাথে কোনো কানেকশানই রাখবেন না এই সমস্ত মানুষের, ঠিক আছে? এরা আপনার লাককে নিজেদের লাইফে ইউজ করে আপনার রেপুটেশন খারাপ করতে চেয়েছিল, আপনার লাইফে স্ট্রাগল বাড়াতে চেয়েছিল, আপনাকে একটা অযোগ্য মানুষের সাথে বেঁধে দিতে চেয়েছিল নিজের লাভের জন্য। তো এই সমস্ত মানুষকে দূরে রাখবেন না তো কি, দুধ কলা দিয়ে কালসাপ পুষবেন? একদম ঝেড়ে ফেলুন এদেরকে। এবং আপনাকে দেখা যাচ্ছে আপনি এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোতে পারছেন এবং আপনি আপনার কাজে কিন্তু নতুনভাবে ফোকাস করতে পারছেন এবং যে কাজটা করলে আপনার লাইফে গ্রোথ সাকসেস আসবে সেই কাজের দিকে আপনাকে কিন্তু ফোকাস করতে দেখা যাচ্ছে। এতদিন স্ট্রাগল করেছেন, সেভাবে আপনি হার্ডওয়ার্ক করেছেন, ফল পাননি, কারণ আপনি হয়তো বা আপনার সোল যে কন্ট্রাক্ট নিয়ে এসেছিলো সেই কাজে হয়তো আপনি জড়িত ছিলেন না, বা আপনি হয়তো অন্য কোনো কাজে ইনভলভ হয়ে গেছিলেন। সেটা তো সবার পক্ষে প্রথমেই জানা সম্ভব না, তার জন্য রিডিং নিতে হয়, মেডিটেশন করতে হয়, ইনটিউশনকে হাই করতে হয়, দেন জানা যায়। তো এখানে যারা এখনও জানে না তারা অবশ্যই রিডিং নেবেন, ঠিক আছে? 8337897836, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা টেক্সট করে কিন্তু আপনাদের ডিটেলস সেন্ড করবেন এবং তাতে কিন্তু আপনাদের আমি সঠিক রিডিং দেওয়ার চেষ্টা করব এবং আপনার সোল কি অ্যাচিভ করতে এসেছে, আপনার সোল কোন কাজের জন্য কন্ট্রাক্ট করে এসেছে, সেটাও কিন্তু আমি আপনাদের শেয়ার করতে হেল্প করব এবং আমি আপনাদের কাছে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে আপনার সোল কোন জার্নি নিয়ে এসেছে এবং কোন কন্ট্রাক্ট সাইন করে এসেছে। ওকে, তো আপনারা যদি রিডিং নিতে চান, পার্সোনাল রিডিং অবশ্যই নেবেন এবং এই রিডিংয়ের উপর ভিত্তি করে কোনো বড় ডিসিশন নেবেন না লাইফের, ঠিক আছে? লাইফের কোনো বিগ ডিসিশন এই রিডিংয়ের উপর ভিত্তি করে নেবে না, কারণ এখানে অনেকের এনার্জি উঠে আসে, ঠিক আছে? তো আপনাকে বলা হচ্ছে যদি কোনো বড় ডিসিশন নিতে চান তাহলে পার্সোনাল রিডিং করেন। এটা জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয়। তো বড় ডিসিশন নিতে গেলে আপনাকে কিন্তু পার্সোনাল রিডিং করতে বলা হচ্ছে। ওকে, তো অবশ্যই পার্সোনাল রিডিং নেবেন এবং আপনার যে বিষয়গুলোতে ডাউট সেটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবং আপনাকে কিন্তু সমস্ত নেগেটিভিটি থেকে দূরে যেতে দেখা যাচ্ছে এবং আপনাকে একটা পিসফুল লাইফ কিন্তু লিড করতে দেখা যাচ্ছে, যেখানে আপনি একটা পিসফুল লাইফ লিড করতে পারবেন এবং কোনো নেগেটিভিটি আপনার আশেপাশে কোনোভাবে আপনাকে আঘাত করতে পারবেন এবং আপনি আপনার যে সোল ফ্যামিলির একটা সাপোর্ট পাবেন। আপনার পার্টনার কিন্তু আপনাকে সাপোর্ট করছে, আপনার পার্টনার কিন্তু আপনাকে অনেক অনেক সাপোর্ট করছে এবং আপনি একটা পিসফুল লাইফের দিকে কিন্তু আপনাকে যেতে দেখা যাচ্ছে এবং আপনি আপনার সোল ফ্যামিলির সাথে কিন্তু একত্রিত হতে আপনাকে দেখা যাচ্ছে। আপনার সোল ফ্যামিলির সাথে আপনি মিট করতে চলেছেন খুব তাড়াতাড়ি এবং আপনার লাইফে সেলিব্রেশন আসছে। নাম্বার 3 কার্ড এসেছে, আপনার লাইফে সেলিব্রেশনস আসছে। এটা হচ্ছে কুম্ভ রাশির জন্য হতে পারে, মকর রাশির জন্য হতে পারে, কন্যা রাশি এনার্জি উঠে এসেছে, সিংহ রাশি এনার্জি উঠেছে, ধনু রাশি এনার্জি উঠে এসেছে, ঠিক আছে? সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি, দেন কন্যা রাশি, বৃষভ রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, এদের জন্য বলা আছে যে আপনাদের লাইফে কিন্তু একটা সেলিব্রেশন আসছে। আপনারা সেলিব্রেট করতে চলেছেন নিজের লাইফকে নতুনভাবে আপনার সোল ফ্যামিলির সাথে। নিজের যে অ্যাচিভমেন্ট, নিজের যে একটা অ্যাকশন পজিটিভিটির দিকে, তার থ্রু আপনারা একটা সেলিব্রেশনের দিকে যাচ্ছেন। ক্লেম করুন এনার্জিটা, ঠিক আছে? আপনাদের লাইফে অনেক পজিটিভিটি আসছে, অনেক হ্যাপিনেস আসছে, আপনার অ্যাচিভমেন্ট আপনি এখন দেখতে পাবেন। আপনি যে ব্যাপারে স্টাক ছিলেন সেখান থেকে তো বেরোতে পারছেন এবং যেটা আপনার জন্য সেটা আপনি পাচ্ছেন, তার থ্রু আপনি অ্যাচিভমেন্ট করতে পারছেন, তার থ্রু আপনি সেলিব্রেট করতে পারছেন। ক্লেম করুন এনার্জিটা, ঠিক আছে? আমি তো ক্লেম করলাম। দেখুন, আপনার কাছে ফাইন্যান্সের কোনো অভাব হবে না, আপনার কাছে ফাইন্যান্সের কোনো অভাব হবে না, আপনার সমস্ত রকম ব্লকেজ দূর হবে এবং আপনাকে ব্যালেন্সের একটা লাইফ আপনি পেতে চলেছেন, একটা ব্যালেন্সফুল লাইফ আপনি পাবেন। ইমব্যালেন্স হয়েছিলেন, ইম্যাচিউরিটি মাঝে মাঝে আপনাকে গ্রাস করছিল, কারণ এই নেগেটিভ কাজগুলোর জন্য আপনার লাইফে এরকম একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো আপনার লাইফে এখন ব্যালেন্স আসছে, সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূর হচ্ছে এবং আপনি অন্যকেও কিন্তু ফাইন্যান্স থ্রু হেল্প করতে পারবেন এবং আপনাকে বলাও হচ্ছে যে যারা দুস্থ, যারা নিডি পারসন, যাদের প্রয়োজন আপনার সাহায্য, তাদেরকে সাহায্য করুন, তাদের পাশে থাকুন, যেটুকু পারবেন সাহায্য করুন। আপনাকে তো ঈশ্বর সামর্থ্য দিচ্ছেন, তো সেইটুকু থেকে
একটু হলেও কিন্তু আপনাকে নিডি মানুষদের হেল্প করতে বলা হচ্ছে। ওকে, তো নিডি মানুষদের পাশে দাঁড়ান এবং হেল্প করুন। মানুষ হয়েছেন, মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন একে অপরের পাশে থাকার জন্য, তো হেল্প করুন। অবশ্যই আপনাকে হেল্প করতে বলা হচ্ছে এবং মানুষ কিন্তু আপনাকে সম্মান করছে, একটা জায়গা আপনাকে দিয়েছে। ঠিক আছে, হতে পারে কোনো সোল এরকম কোনো কাজে নেমেও গেছেন, তাদের সোল জার্নিকে চিনে নিয়েছেন এবং সেরকম কোনো কাজ তারা করছেনও, মানুষকে সাহায্য করছেন, তাদেরকে বিপদে পাশে দাঁড়াচ্ছেন এবং দুস্থ মানুষদেরকে হেল্প করছেন, নিডি মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। তারাও কিন্তু আপনাকে অনেক রেসপেক্ট করছে, একটা জায়গা দিয়েছেন এবং আপনাকে কিন্তু পরবর্তীতে একটা বিশাল জায়গা পেতে দেখা যাচ্ছে, যেখানে অনেক মানুষ আপনাকে রেসপেক্ট করবে। যারা আপনার রেপুটেশন খারাপ করতে চেয়েছিল, এখন তাদের বাস্তব রূপটা সবার সামনে ধরা দিচ্ছে এবং আপনি প্রকৃতপক্ষে যে নেচারে সেটা সবার সামনে কিন্তু প্রকাশিত হচ্ছে এবং আপনার লাইফের সমস্ত রকম অভাব, সমস্ত রকম নেগেটিভিটি দূরে যাচ্ছে। দ্য চ্যারিয়ট, দেখুন আপনি যে একটা মানে একটা কি বলবো, ভালো ব্যক্তিত্ব নিয়ে এসেছেন, একটা ভালো নেচারের একজন মানুষ, সেটা কিন্তু সবার কাছে খুব তাড়াতাড়ি কিন্তু ক্লিয়ার হতে চলেছে। তারা কিন্তু আপনাকে যারা ভুল বুঝেছিল, আপনার রিলেটিভদের মধ্যে হয়তো অনেকে আপনাকে ভুল বুঝেছিল বা আপনাদের ফ্রেন্ড সার্কেলে আপনাকে নিয়ে অনেক কথা হতো এবং আপনার কোনো কাছের বন্ধু কিন্তু আপনার রেপুটেশন খারাপ করেছিল। হতে পারে যে আপনি যখন আপনাদের ফ্রেন্ডশিপ ছিল, হয়তো সে আপনার এখন এনার্জির বাইরে আছে, এখন সে আপনার এনার্জির মধ্যে নেই, সে এখন আপনার এনার্জি থেকে পুরোপুরি বেরিয়ে গেছে। তো সেই সমস্ত মানুষরা কিন্তু আপনার অ্যাটেনশন যখন পাচ্ছিল না, আপনার এনার্জি যখন পাচ্ছিল না, আপনি যখন তাদেরকে নিজের লাইফ থেকে দূর করে দিয়েছিলেন, তারা কিন্তু তখন সেই সময় আপনাকে নিয়ে অনেক খারাপ আলোচনা করেছে এবং আপনারা হয়তো কোনো পার্সোনাল কোনো কথা বলেছিলেন, সেটা কিন্তু এখন তারা অন্যের কাছে লিক করছে। এখন যদি আপনি শুনে থাকেন যে আপনার কোনো পার্সোনাল কথাবার্তা লিক হচ্ছে, সেটা কিন্তু আপনার যে মানে কি বলবো সো কল্ড যে ফ্রেন্ড, তারাই কিন্তু এই কথাগুলো এখন লিক করছে। তো আপনি বের করেছিলেন এমনি না, তাদের বাস্তব রূপটা আপনার চোখের সামনে ধরা পড়েছিল যে তারা শুধু আপনাকে ইউজ করেছে নিজেদের সুবিধার জন্য, নিজেদের এনার্জিকে আরও বেশি করে পাওয়ারফুল করার জন্য। তারা আপনার এনার্জিকে কিন্তু শুধু তারা ইউজ করে গেছে, বিনিময়ে আপনি এদের থেকে কোনো হেল্প পাননি এবং ফিউচারেও আপনি পেতেন না। ফালতু আপনাকে কিন্তু এরা একটা স্টাক সিচুয়েশনে রেখে দিত এবং এরা যেভাবে লো ভাইব্রেশনে রয়েছে, আপনাকেও সেই লো ভাইব্রেশনে কিন্তু টেনে নামিয়ে নেওয়ার একটা এদের ইন্টেনশন ছিল। তো সেই কারণে কিন্তু ডিভাইন আপনাকে ঠিক টাইমে সেই সমস্ত নেগেটিভ মানুষ থেকে, সেই সমস্ত সো কল্ড ফ্রেন্ড থেকে আপনাকে আলাদা করে দেওয়া হয়েছে। তো আপনি এখন খুব পজিটিভ একটা লাইফ লিড করতে চলেছেন এবং এখন শুধু আপনি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন। আপনার জন্য যারা পজিটিভ, আপনার সোলের জন্য যারা, আপনার সোলকে যারা গ্রোথে হেল্প করবে এবং আপনার জন্য যারা চিন্তা ভাবনা ভালো রাখে, তারাই আপনার লাইফে কিন্তু অ্যাট্রাক্ট হবে। এবং আপনার ক্ষতি তো ছাড়ুন, যারা আপনার জন্য খারাপ চিন্তা ভাবনাও রাখে না, তাদেরকেও আপনার লাইফ থেকে দূর করা হচ্ছে। যারা আপনার জন্য খারাপ চিন্তা ভাবনা করে, তাদেরকেও আপনার লাইফ থেকে দূর করা হচ্ছে। তো আপনি হয়তো জানেন না কারা আপনার জন্য খারাপ চিন্তা ভাবনা করে, কিন্তু ডিভাইন তো জানে, ঈশ্বর তো জানেন। ঈশ্বর কিন্তু আপনার লাইফে এই সমস্ত কোনো নেগেটিভ মানুষকে রাখবে না যারা আপনার জন্য খারাপ মনোভাব রাখে, খারাপ ইন্টেনশন রাখে। তো এই সমস্ত মানুষ যখন রিমুভ হতে দিন। আপনি একদম এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। আর এরকম দুমুখ ডাবল ফেস সো কল্ড ফ্রেন্ডের থেকে আলাদা থাকুন। এরকম বিষাক্ত মানুষকে যত আপনি আপনার লাইফে জায়গা দেবেন, তত আপনার লাইফ কিন্তু বিষময় হয়ে যাবে। তো এই সমস্ত মানুষ যখন আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে, বের করে দিন। অনেক সাইন আপনি পেয়েছিলেন প্রথমেও, কিন্তু আপনি বিশ্বাস করতে চাননি, কিন্তু লাস্ট কিন্তু ডিভাইন সেই সব মানুষকে টেনে আপনার লাইফ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে ডিভাইন। দেন আপনি কিন্তু এদের থেকে মুক্ত হতে পেরেছেন, আপনার এনার্জি এদের থেকে কিন্তু রক্ষা পেয়েছে। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন যে আপনাকে এরকম একটা নেগেটিভ সাইকেল থেকে, নেগেটিভ মানে বিষাক্ত মানুষদের থেকে, এরকম একটা সাপদের থেকে আপনাকে আলাদা করতে পেরেছে। ঠিক আছে, এবং ঈশ্বর গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজেকে হাই ভাইব্রেশনে রাখুন এবং রিংটা প্রচুর শেয়ার করুন। যারা এরকম নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন, তারা একটা পজিটিভ একটা লাইফ পাবে। ওকে, এবং নিজেও পজিটিভ ওয়েতে চলার চেষ্টা করুন। আর এই রিডিং থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, কারণ আপনারা সাপোর্ট করলে কিন্তু আমি একটা মানে পজিটিভ এনার্জি পাই এবং নতুন রিডিং নিয়ে আসার কিন্তু একটা ক্রিয়েটিভিটি আমার মাথায় কাজ করে। তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন। এবং যারা নিউ ভিউয়ার্স আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন। আশা করছি তারা তাদের লাইফে অনেক চেঞ্জও দেখতে পারবেন যদি এই গাইডেন্স থ্রু আপনি আপনার লাইফে
চলার চেষ্টা করেন আপনারা, তাহলে কিন্তু লাইফে অনেক পজিটিভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন। এবং যারা আমাকে কমেন্ট করছেন, আমার পাশে রয়েছেন, আমাকে হেল্প করে চলেছেন, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এইভাবে হেল্প করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তীতে কী রিডিং নিয়ে আসলে, কেমন রিডিং নিয়ে আসলে আপনাদের লাইফে একটা ভালো চেঞ্জ আপনারা পাবেন, আপনাদের জন্য প্রয়োজন, তো সেই রিডিংটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কেমন রিডিং নিয়ে আসলে আপনাদের লাইফে একটা চেঞ্জ আসার সম্ভাবনা থাকে, বা আপনারা যে সমস্যায় পড়ে আছেন সেখান থেকে বেরোতে পারবেন। তো এটা করলে আমি হেল্প হবে আমার, তো ওটা অবশ্যই লিখবেন যে পরবর্তীতে কোন রিডিংটা নিয়ে আসলে আপনাদের সুবিধা হবে। ওকে, তো দেখে নেব মহাদেব আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, মহাদেব আমার ভিউয়ার্সের জন্য। দ্য মুন। দেখুন, এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে কিন্তু আপনাকে বেরোতে বলা হচ্ছে, এবং আপনার মধ্যে যে ফিয়ার অ্যাংজাইটি কাজ করছিল সেটা কিন্তু, সেই সিচুয়েশন কিন্তু এখন চলে গেছে আপনার লাইফ থেকে। কিন্তু আপনি কি করছেন যে ওই মাঝে মাঝে ওই নেগেটিভ যেগুলো পাস্টে হয়ে গেছে আপনার সাথে, আপনার ফ্রেন্ড কীরকম বিহেভ করেছিল, আপনার যে সো কল্ড ফ্যামিলি মেম্বার, শুভাকাঙ্ক্ষী সেজে বসে থাকা মানুষজন কীরকম ব্যবহার করেছিল, সেগুলো আপনি না ভাবছেন। কারণ আপনি তো তাদের সাথে মানে কানেক্ট ছিলেন, আপনি তো মন থেকে তাদের একটা রিলেটিভ ভাবতেন, একটা ভালো জায়গাতে আপনি রেখেছিলেন, সফট কর্নার তাদের প্রতি আপনার ছিল, তো সেই কারণে কিন্তু আপনি একটু তাদের নিয়ে ওভার থিঙ্কিং করছেন। তো এই সমস্ত রিলেটিভ থেকে দূরে থাকুন, যারা আপনার ভালো চায় না, আপনাকে নেগেটিভিটির মধ্যে ফেলে দিতে চায়, আপনার লাইফে ইলিউশন ক্রিয়েট করতে চায়, তাদের থেকে দূরে থাকুন। এবং একদম যাবেন না লো ভাইব্রেশনে, একদম হাই ভাইব্রেশনে থাকুন। এখানে অনেক সোল আছেন, যারা নেই তাদেরকেও বলা হচ্ছে সেখান থেকে বেরিয়ে নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে আসার চেষ্টা করুন। এই সমস্ত নেগেটিভ মানুষের চিন্তা করে নিজের এনার্জিকে কিন্তু ড্রেন করবে না, তাতে কিন্তু এরা পাওয়ার পেয়ে যায়, এদের থেকে দূরে থাকুন। ঠিক আছে, ডেথ কার্ড, একটা সাইকেল আপনার শেষ হচ্ছে, একটা যে স্ট্রাগলফুল লাইফ, একটা স্ট্রাগলফুল সাইকেল, একটা নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফে কিন্তু শেষ হচ্ছে, পজিটিভলি একটা পজিটিভ সাইকেল আপনার লাইফে কিন্তু ক্রিয়েট হচ্ছে, সেটাকে এনজয় করুন। দ্য সানের কার্ড এসেছে, আপনার নেগেটিভ সাইকেল শেষ হয়ে একটা পজিটিভ, একটা সাইনিং সাইকেল কিন্তু শুরু হচ্ছে, একটা পজিটিভ সাইকেল শুরু হচ্ছে, যেখানে কোনো নেগেটিভিটি থাকছে না, কোনো নেগেটিভ মানুষ আপনার লাইফে থাকছে না, কোনো ব্ল্যাক রিচুয়াল আপনার লাইফে কিন্তু আর কেউ সেভাবে কিন্তু থ্রু করতে পারবে না। কারণ আপনাকে যারা চেনে, আপনাকে যারা জানে, যারা আপনার লাইফস্টাইল জানে, যারা আপনার কাছের, তারাই কিন্তু আপনাকে ব্ল্যাক ম্যাজিক থ্রো করে। যখন আপনি আপনার লাইফকে সিক্রেট রাখবেন, জানাবেন না, তখন তারা কিন্তু আপনার দিকে ব্ল্যাক রিচুয়াল সেভাবে সেন্ড করলেও প্রভাব ফেলতে পারবে না, আপনি কিন্তু সেখান থেকে প্রোটেক্টেড থাকবেন, এবং ডিভাইন আপনাকে প্রোটেক্ট করছে, এবং সেই কারণে আপনাকে হাই ভাইব্রেশনে থাকতে বলা হচ্ছে। তো এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে দূরে থাকুন। একটা সাইকেল আপনার শেষ হচ্ছে, নেগেটিভ সাইকেল, এবং পজিটিভ সাইকেলকে এনজয় করুন, নেগেটিভিটির সাথে পড়ে থাকবেন না। এবং অনেক সোল, আমার অনেক ভিউয়ার্স কিন্তু এখানে অনেক এগিয়ে গেছে এবং লাইফে সেলিব্রেট করছে, অনেক ভিউয়ার্সের এনার্জি উঠে এসেছে, তারা কিন্তু তাদের সোল ফ্যামিলির সাথে, তাদের পার্টনারের সাথে কিন্তু একটা সেলিব্রেশন করছে। তো কংগ্র্যাচুলেশনস তাদের জন্য। এইভাবে তারা তাদের লাইফটাকে আরও ভালো দিকে নিয়ে যাক, সুন্দরভাবে তারা বেঁচে থাকুক, এবং যারা এখনও নেগেটিভিটির মধ্যে পড়ে আছেন তারা কিন্তু অবশ্যই ওখান থেকে বেরিয়ে যান। আপনার জন্য খুব পজিটিভ একটা টাইম আসছে, সেটাকে এনজয় করুন। নেগেটিভিটির মধ্যে পড়ে থাকলে আপনি তার আনন্দ উপভোগ করতে পারবেন না। ঠিক আছে, জাজমেন্ট, আপনার জন্য জাজমেন্ট আসছে, কনফার্মেশন সাইন, আপনার জন্য জাজমেন্ট আসছে। যে বা যারা আপনাকে খারাপ সিচুয়েশনে পড়ে ফেলে রাখার চেষ্টা করেছিল, তাদের লাইফে এখন সমস্ত তাদের যে ষড়যন্ত্র, তাদের যে ক্রিয়া, তাদের যে ব্ল্যাক ম্যাজিক, তাদের যে স্পেল ওয়ার্ক, সব তাদের লাইফে কিন্তু ব্যাকফায়ার হচ্ছে, এবং আপনার জন্য ঈশ্বর জাজমেন্ট নিয়ে আসছেন। আপনার জন্য ঈশ্বর, আপনার নলেজ বাড়ছে, আপনার স্ট্রেংথ বাড়ছে, এবং আপনার সাথে ন্যায় করা হচ্ছে। আপনি এখন আপনার সমস্ত যে প্রশ্ন, তার উত্তর আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। অনেক সত্য আপনার কাছে এখন আসবে, আপনি অনেক মানুষের সত্যটা জানতে পারবেন। আপনার কাছে অনেক বাস্তব যে কি বলবো,
অনেক মানুষের বাস্তব রূপটা আপনার সামনে এখন আসবে এবং আপনার লাইফের স্ট্রাগল কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। একটা পজিটিভ লাইফ কিন্তু আপনাকে দেওয়া হয়েছে, সেটাকে খুব ভালো করে এনজয় করুন। আপনাকে বলা হচ্ছে পজিটিভ থাকুন, নিজের ওপর কাজ করুন। আপনি যে অ্যাকশনটা নিলে, যে কাজটা করলে আপনার লাইফে গ্রোথ সাকসেস আপনি সহজেই পেয়ে যাবেন, আপনার সোল যে কাজটা করতে এসেছে সেই কাজটা করুন, দেখবেন আপনি কিন্তু আপনার লাইফে খুব তাড়াতাড়ি প্রোগ্রেসের দিকে চলে যাচ্ছেন। ঠিক আছে, জাজমেন্ট আপনার আসছে, ঈশ্বর আপনার জন্য কিন্তু ন্যায় নিয়ে আসছে। আপনার সমস্ত দুঃখের দিন কিন্তু শেষ হচ্ছে। 20 নাম্বার উঠে এসেছে। ঠিক আছে, হতে পারে আপনার ডেট অফ বার্থে 11 হতে পারে, 29 হতে পারে, 2 হতে পারে। ঠিক আছে, তো তাদের জন্য বলা হচ্ছে যে তারা কিন্তু, আর যাদের সাথে রেজোনেট করছে এরা ছাড়াও যাদের সাথে রেজোনেট করছে নাম্বার 2 ছাড়াও, তারাও নেবেন। যাদের সাথে করছে না তারা কিন্তু ফোর্সফুলি নেবেন না, রিংটাকে ফোর্সফুলি নেবেন না, আপনাদের বলা হচ্ছে। এবং যাদের সাথে করছে তারা অবশ্যই তো একটা পজিটিভ লাইফ পেতে চলেছেন। নিজের লাইফকে পজিটিভ ওয়েতে নিয়ে চলুন। অনেক ব্লেসিংস আসছে আপনাদের লাইফে। হাই প্রিস্টেস, ঠিক আছে, অনেকের ইনটিউশন পাওয়ার বাড়ছে। থার্ড আই ব্লক করে দেওয়া হয়েছিল, এই যে আপনার যে শত্রু তার থ্রু আপনার থার্ড আই ব্লক করে দেওয়া হয়েছিল, যাতে আপনার দূরদর্শী ক্ষমতা এখানে প্রচুর, সেটাকে ব্লক করতে দেওয়া হয়েছিল। আপনি দূরের জিনিসকে সহজে বুঝতে পারেন যে আগামীতে কি হতে চলেছে। আপনাদের কারোর মধ্যে হয়তো কোনো সোল, কোনো ভিউয়ার্স আমার হয়তো যে আগামীতে কি হতে চলেছে কার সাথে বা আপনার সাথে, সেরকম একটা কিন্তু জানার বা বোঝার একটা এনার্জি আপনার মধ্যে মানে পাওয়ার কিন্তু ছিল। তো সেটা হয়তো একটু লো হয়ে গেছিলো এবং আপনি লো ভাইব্রেশনে চলে গেছিলেন এই সমস্ত নেগেটিভ মানুষদের জন্য। তার এবং আপনার লাইফে কিন্তু ডিভাইন ইন্টারভেনশন চলছে। ঠিক আছে, ঈশ্বর কিন্তু আপনার লাইফে ন্যায় নিয়ে আসছেন। আপনার সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে আপনার লাইফ থেকে। এখন একটা পজিটিভিটির সাথে আপনি লাইফে চেঞ্জ দেখতে পাবেন। আপনার ইনটিউটিভ পাওয়ার বাড়বে, আপনার সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আরও বেশি স্ট্রং হবে। আপনি যা ভাববেন তাই আপনার সাথে হবে। ওই জন্য আপনাকে বলা হচ্ছে যে পজিটিভ ভাবুন, পজিটিভ ওয়েতে চলুন। ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কেউ আছেন এখানে, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে এখানে কেউ আছেন এবং আপনার পাওয়ারকে আপনাকে কিন্তু জানতে বলা হচ্ছে, বুঝতে বলা হচ্ছে, সেই থ্রু নিজেকে এগিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে। আপনাকে ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরোতে বলা হচ্ছে, কারণ আপনি একজন ডিভাইন ফেমিনাইন। আপনার কাছে শিব শক্তি ঊর্জা আছে, মা কালী আপনাকে প্রোটেক্ট করে রেখেছে, মা কালী আপনাকে পাওয়ার দিচ্ছে। তো আপনার ভয় কিসের? আপনি তো প্রোটেক্টেড। আপনাকে বলা হচ্ছে ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে নিজের কাজে ফোকাস করুন। আপনার কোনো ভয় নেই, আপনি সমস্ত দিক থেকে প্রোটেক্টেড এবং আপনার ইনার ভয়েস কিন্তু ইনক্রিজ হয়েছে। কারো থ্রট চক্র ব্লক করে দেওয়া হয়েছিল, তার কিন্তু থ্রট চক্র আনব্লক হয়েছে এবং তাকে সত্য বলতে বলা হচ্ছে এবং আপনার আপনার হচ্ছে যে ইনার ভয়েস সেটা কিন্তু ইনক্রিজ হয়েছে এবং আপনার থ্রট চক্র কিন্তু আনব্লক হয়েছে। তো দেখে নেব অ্যাঞ্জেল আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের 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 জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। বিল্ড ইউর ওন হাউস, এখানে কেউ নিজের বাড়ি তৈরি করতে পারছেন খুব তাড়াতাড়ি। এখানে কোনো ভিউয়ার্স যদি কোনো নিউ হোম তৈরি করার কথা ভেবেছিলেন বা নতুন কোনো বাসস্থান তৈরি করবেন বলে একটা ডিসিশন নিয়েছিলেন, সেটা নিয়ে হয়তো ওভার থিঙ্কিং করছিলেন, তা আপনাকে কিন্তু বলা হচ্ছে আপনার যে স্বপ্ন, আপনার যে নিজের বাড়ির একটা স্বপ্ন, সেটা কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনি আপনার নিজের বাড়ি কিন্তু তৈরি করতে পারছেন এবং ইউ আর ব্লেসড, আপনি ব্লেসড। ঈশ্বর আপনাকে সবসময় আশীর্বাদ করছে, সমস্ত নেগেটিভিটি থেকে আপনাকে প্রোটেক্ট করে রেখেছে এবং আপনাকে পাওয়ার দেওয়া হচ্ছে, আপনাকে আপনার পাওয়ারে আসতে বলা হচ্ছে। ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন, ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন, আপনি কোনো ক্রাউন ক্যারি করেন যেটা ইনভিজিবল, যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন। আপনি একজন সৎ, আপনি একজন পজিটিভ এবং আপনি অনেক মানুষের কথা ভাবেন এবং আপনার থ্রু অনেক মানুষ লাইফে অনেক অ্যাচিভ করতে পেরেছে। তো সেই কারণে কিন্তু ঈশ্বর আপনাকে একটা ইনভিজিবল ক্রাউন দিচ্ছেন এবং আপনি ঈশ্বরকে অনেক ভালোবাসেন, ঈশ্বরের সাথে কানেক্টেড এবং সেই কানেকশানকে আরও বেশি কিন্তু গভীরে নিয়ে যেতে বলা হচ্ছে। আপনাকে নিজের ঈশ্বরের প্রতি যে কানেকশান সেটাকে আরও বেশি ডিপ করতে বলা হচ্ছে। ইউ আর এ ডিভাইন বিইং, আপনি দিব্য শক্তির অংশ। ইউ আর এ ডিভাইন বিইং, আপনি স্বয়ং শিব শক্তির অংশ। মা কালী আপনাকে প্রোটেক্ট করে রেখেছে। তো নিজের এনার্জিকে কখনো তুচ্ছ ভাববেন না, আপনি তুচ্ছ নন, আপনি ডিভাইন বিইং এবং আপনি হয়তো ছোট থেকেই অনেক পজিটিভ একজন মানুষ, ঠিক আছে, এবং অনেক পজিটিভিটি নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন।
আমার ভিউয়ার্স যদি এটা রেজোনেট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন যে অনেক পজিটিভিটি নিয়ে কিন্তু আপনি এসেছেন লাইফে, এবং আপনি যে বার্থ নিয়েছেন সেটাও কিন্তু পজিটিভ ওয়েতে, এবং অনেক পজিটিভিটি নিয়ে আপনি এসেছেন আপনার বার্থের সময়। ঠিক আছে, অনেক নেগেটিভিটি ছিল আপনার আশেপাশে, সেরকম একটা নেগেটিভ সিচুয়েশনে আপনি পজিটিভ ভাইব নিয়ে এসেছেন, পজিটিভিটি নিয়ে এসেছেন। আপনি পুরো একজন পজিটিভ মানুষ, আপনি দিব্য শক্তির অংশ। মেল ফিমেল দুজনকেই বলা হচ্ছে, এখানে দুজনেরই এনার্জি উঠে এসেছে। তো আপনারা কিন্তু শিবশক্তির অংশ। দ্য ট্রুথ মাস্ট প্রিভেল, সত্যটা আপনার সামনে নিয়ে আসা হচ্ছে, সেটাকে বিশ্বাস করুন, সত্যকে বিশ্বাস করুন। আপনার ইনটিউশন যেটা আপনাকে বলতে চাইছে সেটা আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে। ইউ আর সাকসেসফুল কামিং সুন, আপনি খুব তাড়াতাড়ি সাকসেসফুল একটা পার্সনে পরিণত হতে চলেছেন। আপনার সাকসেস আপনার লাইফে ধরা দেবে, আপনার অ্যাচিভমেন্টের কাছে আপনি পৌঁছে যাবেন। আপনার যে অ্যাচিভমেন্ট তার খুব কাছাকাছি আপনি কিন্তু চলে এসেছেন। রিউনিয়ন, এখানে আপনার পার্সনের সাথে কিন্তু আপনাকে রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। কনফার্মেশন সাইন এসেছে যে আপনার পার্সনের সাথে কিন্তু আপনার রিউনিয়ন হতে কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো স্পেল ওয়ার্ক কিন্তু কোনো ব্লকেজ ক্রিয়েট করতে পারবে না। আপনাদের রিউনিয়ন কিন্তু হতে দেখা যাচ্ছে। বাটারফ্লাই হতে পারে, এখানে কোনো ভিউয়ার্স আমার বাটারফ্লাই দেখছেন, তো আপনার লাইফে অনেক পজিটিভিটি আসছে, আপনার ট্রান্সফরমেশন চলছিল, শেষ হয়েছে, এবং নতুন বিগিনিং আপনি আপনার লাইফে কিন্তু ফিল করতে পারবেন। আপনার সোল কিন্তু নতুন নতুন কাজ করতে চাইবে, ক্রিয়েটিভ মাইন্ডের আপনি একজন, মানে আপনার ক্রিয়েটিভিটি কিন্তু ইনক্রিজ হবে এখন। ঠিক আছে, নতুন নতুন কাজ আপনি করতে চাইবেন, নিজের এনার্জিতে একটা নতুনত্ব, একটা চেঞ্জ আপনি ফিল করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে আমি আমার রিডিং শেষ করলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেলফ লাভে থাকবেন, নিজের হেলথকে প্রায়োরিটি দিবেন, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন, এবং খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।